হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি বন্ধু আপনারা সবাই ভালো আছেন। সো বন্ধুরা, আজকে হাজির হলাম ফটো এডিটিং এর আরেকটি টিউটোরিয়াল নিয়ে। তো আজকের টিউটোরিয়ালে আমি যে ফটোটি এডিট করে দেখাবো, আপনারা থাম্বনেল দেখে সেটা বুঝতে পারছেন। তো আজকের টিউটোরিয়ালে যে অ্যাপসটির মাধ্যমে আমি আপনাদের ফটো এডিট করে দেখাবো, সেই অ্যাপসটির নাম হচ্ছে স্ন্যাপসিড। তো এই অ্যাপসটির মাধ্যমে কিন্তু ইজিলি আপনি মোবাইলের মাধ্যমে ফটো এডিট করতে পারবেন। এর আগে যতগুলো আমি ফটো এডিট করে দেখেছিলাম তার মধ্যে বেশিরভাগই ছিল পিক্সআর্টের। তো পিক্সআর্ট দিয়ে কিন্তু খুব ভালোভাবে এডিট করা যায়, কিন্তু এই স্ন্যাপসিডের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই এডিট করতে পারবেন। তো এই অ্যাপসটির সব বিষয় নিয়ে আলোচনা করবো এবং কীভাবে আপনারা আর কি এডিট করবেন সেই প্রসেসগুলো দেখাবো। এবং আপনি পিক্সআর্টের চেয়ে কিন্তু এই অ্যাপসটিতে ভালো কোয়ালিটিতে আপনি ফটো এডিট করতে পারবেন। তো আপনারা যদি এই প্রসেসগুলো ফলো করেন সেই ক্ষেত্রে কিন্তু ইজিলি ফটো এডিট করতে পারবেন। সো দেরি না করে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। সো ভিডিও শুরু আগে আরেকটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে পেয়ে যান। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই যাওয়ার আগে একটি লাইক দিয়ে যাবেন। সো বন্ধুরা, ফার্স্ট অফ অল আপনাকে অ্যাপসটি ইনস্টল করতে হবে। যদি আপনি অ্যাপসটি ইনস্টল করতে চান সেক্ষেত্রে আপনাকে যেতে হবে গুগল প্লে স্টোরে। সেখানে গিয়ে যদি স্ন্যাপসিড লিখে সার্চ দেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপসটি চলে আসবে। এখান থেকে আপনার অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো এরপর আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, অর্থাৎ আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এডিট করবেন। সো বন্ধুরা চলুন। ফার্স্ট অফ অল বন্ধুরা, আমরা স্ন্যাপসিড অ্যাপসটা ওপেন করব। তো দেখেন আমরা অ্যাপসটা ওপেন করছি। ওপেন করার পর এখানে প্লাস আইকন দেখতে পাবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর আপনি যে ফটোটা এডিট করবেন সেটা হচ্ছে আপনার গ্যালারি থেকে চুজ করে নেবেন। ওকে, জাস্ট আমি এখান থেকে ফটোটা চুজ করে নিলাম। নেওয়ার পর কিন্তু এখানে ফটোটা চলে আসবে। তো আমি ল্যান্ডস্কেপ করছি, সে কারণে কিন্তু আমার অপশনগুলো রাইট সাইডে শো হচ্ছে, আপনার কিন্তু নিচে শো হবে। তো এখানে টুলস অপশন চলে আসবে, তারপর আদার্স অপশন চলে আসবে। তো এখানে আমার ড্র অপশনে কিন্তু এই অপশনগুলো আছে, টুলসের যে অপশনগুলো সবগুলো এখানে আছে। তো ফার্স্ট অফ অল, অর্থাৎ ফার্স্ট স্টেপে আমরা কি করব, প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডের কাজ করব। যদি আপনি ব্যাকগ্রাউন্ডের কাজ করেন সেক্ষেত্রে ইজিলি পরে আপনার ফেসের কাজটা করতে পারবেন। আমি যেহেতু ব্যাকগ্রাউন্ডের কাজ করব, এখান থেকে ড্রয়ারে চলে যাব, আপনি টুলসে চলে যাবেন। যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন যে হিলিং নামে একটি অপশন রয়েছে। এই যে হিলিং হিলিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার ফেসের অংশটুকু সিলেক্ট করে নেবেন। অর্থাৎ এটার কাজ হচ্ছে যে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের ফেসের অংশটুকু রিমুভ করে নেব। ওকে, আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এক ক্লিকে সবগুলো এখানে ফিল আপ করবেন। আপনার যদি হাতটা এখান থেকে ওঠান সেক্ষেত্রে কিন্তু আলাদা হয়ে যাবে। তো জাস্ট এখান থেকে তুলে নিলাম। নেওয়ার পরে কিন্তু এখানে প্রসেস হবে এবং এটা হচ্ছে আপনার এখান থেকে আমার ফেসটা রিমুভ হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার ফেসটা রিমুভ হয়ে গেছে। এরপর আমরা এখানে সেভ করে দিব। সেভ করে দিলে এখান থেকে ফেসটা তখন রিমুভ হবে। এরপর আমরা ব্যাকগ্রাউন্ডের কাজ করতে পারবো। ওকে, রিমুভ হওয়ার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ড্রয়ার অপশনে আবার ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন যে সিলেক্টিভ নামে একটা অপশন। এই যে সিলেক্টিভ নামে অপশনটা, এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো সিলেক্টিভ অপশনে ক্লিক করে আমরা কি করব, এখান থেকে যে গ্রিন কালারটা আছে, অর্থাৎ ধরেন এখানে গাছের পাতা, সেটা হচ্ছে স্যাচুরেশন, কন্ট্রাস্ট এগুলো একটু করে বৃদ্ধি করে দেবো। তো এখান থেকে আমি পয়েন্টারে ক্লিক করে দুই হাত যদি এখানে ইউজ করেন, অর্থাৎ দুই আঙুল ইউজ করে যদি এখান থেকে জুম ইন এবং জুম আউট করতে চান সেক্ষেত্রে করতে পারবেন। এরপর যদি আপনি সোয়াইপ করেন হচ্ছে উপরে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই অপশনগুলো চলে আসবে। উপর নিচে সোয়াইপ করলে অপশনগুলো চলে আসবে। এভাবে যদি সোয়াইপ করেন তাহলে অপশনগুলো চলে আসবে। এখান থেকে অপশনগুলো আপনারা দেখতে পাবেন। ওকে, এরপর এখানে টিক মানে ক্লিক করে সেভ করলাম। এরপর আপনাদের দেখাই, এখানে আবার সিলেক্টিভে চলে যাব। যাওয়ার পর এখানে আদার্স যে এখানে গ্রিন পাতাগুলো আছে সেগুলোতে ধরে এখান থেকে আমরা কন্ট্রাস্ট, স্ট্রাকচার, স্যাচুরেশন সবগুলো বৃদ্ধি করে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সব বৃদ্ধি করে দিচ্ছি। দেওয়ার পর আবার এখান থেকে সেভ করে নিলাম। নেওয়ার পর এখন যে কাজটি করতে হবে, এখান থেকে ড্রয়ারে ক্লিক করে এখান থেকে দেখতে পাবেন যে টিউন ইমেজ নামে একটা অপশন। এই টিউন ইমেজ নামে অপশনে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনি ব্রাইটনেসটা কম বেশি করে দেখবেন কেমন হচ্ছে। এরপর এখানে সোয়াইপ উপরে সোয়াইপ আপ করলে আপনি কন্ট্রাস্টটা পেয়ে যাবেন। এখান থেকে কন্ট্রাস্ট বৃদ্ধি করে দিবেন, অবশ্যই এটা বৃদ্ধি করে দিতে হবে। এরপর হচ্ছে আবার সোয়াইপ আপ করবেন, করলে এখানে স্যাচুরেশন অপশন চলে আসবে। এটা আপাতত আপনারা বৃদ্ধি করে দিবেন, অনেকটা বৃদ্ধি করে দিবেন। এরপর এখানে অ্যাম্বিয়েন্স আছে, এটাও বৃদ্ধি করে দিতে হবে। সবগুলো এখান থেকে আপনারা বৃদ্ধি করে দিবেন। হাইলাইটস আছে, হাইলাইটস আপনি এখানে কম বেশি করে দেখবেন যে কোনটা কেমন, এটা কম করে দিলে ভালো হয়। তারপর এখানে শ্যাডোটা কি করবেন, এখান থেকে একটু কম করে দিবেন। এরপর এখানে দেখতে পাবেন যে ওয়ার্মথ নামে একটা অপশন, তো এটা অবশ্যই আপনারা কম করে দেবেন, সেক্ষেত্রে কিন্তু সুন্দর একটি লুকস আসবে। অর্থাৎ এখানে আপনার ব্লু কালারের একটা ইফেক্ট চলে আসবে। এরপর এখান থেকে সেভ করে নেবেন।
ওকে, দেখতে পাচ্ছেন আগে কেমন ব্যাকগ্রাউন্ড ছিল, এখন কেমন ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এরপর এখানে আমরা ডোয়ারে ক্লিক করে আবার যে কাজটি করব সেটা হচ্ছে এখন আমরা ব্লার করব। ব্লার করার জন্য আপনারা এখানে দেখতে পাবেন যে লেন্স ব্লার নামে একটা অপশন, লেন্স ব্লার অপশনে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনার ব্লারটা হচ্ছে লেন্স আকারে, অর্থাৎ এখানে চারপাশটা ব্লার হয়ে যাবে এবং মাঝখানে অংশটুকু বাকি থাকবে। তো এইভাবে আপনি ব্লার করতে পারেন, জাস্ট এইরকম একটা করে নেবেন। আপনি চাইলে এটা ঘুরায় নিতে পারেন, অথবা এখানে আরেকটা অপশন আছে সেটাও ইউজ করতে পারেন, যে কোনো একটা আপনি ইউজ করলেই হবে। তো এখান থেকে যাচ্ছে আমি এটা করতেছি। এরপর যদি আপনি ব্লারটা বেশি করে দিতে চান সেক্ষেত্রে এইভাবে বেশি করে দিতে পারেন। দেওয়ার পরে আপনি যদি এবার সোয়াইপ আপ করেন সেক্ষেত্রে কিন্তু আরও অনেকগুলো অপশন পাবেন। একটা হচ্ছে ট্রান্সলেশন, তো এটাও একটু বৃদ্ধি করে দিবেন। দেওয়ার পর থার্ড নম্বরে যে অপশনটা আছে এটা অবশ্যই কাজে লাগবে। এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা চারপাশে একটু ব্ল্যাক করে দিবে, ব্ল্যাক কালার একটা ইফেক্ট দিয়ে দিবে, যেটা আর কি অনেক ভালো করে দিবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন। ওকে বন্ধুরা, এখন হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ শেষ, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড এডিট করা শেষ হয়ে গেছে। এরপর আমরা করব কি সেকেন্ড স্টেপ, অর্থাৎ আমাদের ফটোটা অ্যাড করা। দেখ এরপর আমাদের যেটা করতে হবে, এখানে ড্রয়ারে ক্লিক করব। ড্রয়ারে ক্লিক করার পর আপনি এখানে টুলসে ক্লিক করবেন। এরপর দেখতে পাবেন যে ডাবল এক্সপোজার, তো এখানে ক্লিক করবেন, এই যে এই অপশনটা। তো এই অপশনে ক্লিক করার পর আপনার এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করবেন। দেখবেন এখানে ফার্স্ট যে অপশনটা, তো সেই অপশনে ক্লিক করবেন। এখান থেকে গ্যালারি থেকে আমার ফটোটা নিয়ে নিব। ওকে, গ্যালারিতে গেলাম, আবার যে ফটোটা আমি এডিট করতেছি ওই ফটোটাই নিয়ে নিব। ওকে বন্ধুরা, আবার এই ফটোটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পর কিন্তু এখানে চলে আসবে ফটোটা। চলে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন যে থার্ড নাম্বার যে অপশনটা, এই অপশনটা হচ্ছে অপাসিটি। আপনি এটা হচ্ছে 100% করে দেবেন। করে দেওয়ার পর সেভ করে দেবেন। ওকে, যদি আপনি করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার নর্মাল ফটো যেটা প্রথমেই ছিল সেই রকম চলে আসবে। এরপর আপনাকে যেটা করতে হবে, উপরে এই অপশনটা দেখতে পাবেন যে এডিট স্ট্রাকস, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ভিউ এডিটস অপশন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে রিসেন্ট কাজটা করলেন হচ্ছে ডাবল এক্সপোজার, তো এখানে ক্লিক করবেন এই আইকনে। ক্লিক করার পর এখানে আবার ড্রয়ারে ক্লিক করে চলে যাবেন ড্রয়ারে। তো এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে অবশ্যই যে লেফট সাইডে যে অপশনটা ইনভার্ট অপশন, তো এই ইনভার্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনার যে ফটোটা আপনি অ্যাড করলেন সেটা হচ্ছে লাল কালার হয়ে যাবে, অর্থাৎ লাল আকারে মার্ক হয়ে যাবে। এখান থেকে আপনাকে রিমুভ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডাবল এক্সপোজার হচ্ছে 0%। এখন যদি আপনি করেন সব রিমুভ হবে। আর যদি এখানে 100% করে দেন সেক্ষেত্রে রিমুভ হওয়ার পর সেটা আবার আপনি ড্র করতে পারবেন। তো এটা অবশ্যই 0 করে দেবেন। 0 করে দেওয়ার পর এখান থেকে আমি এইভাবে রিমুভ করে নেব, শুধু ফেসের অংশটুকু রেখে দেব। ওকে বন্ধুরা, এভাবে আপনারা জুম করে আপনার মার্ক করে নেবেন আপনার ফেসের অংশটুকু। নেওয়ার পর যে কাজটি করতে হবে, আপনি এখানে টিক মার্কে ক্লিক করবেন, তাহলে কিন্তু এখানে সেভ হবে। ওকে, দেখতে পাচ্ছেন যে অটোমেটিক্যালি কিন্তু সেভ হয়ে গেছে। আমরা যে অংশটুকু মার্ক করছি সেই অংশটুকু কিন্তু এখানে চলে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ফটোটা খুব সুন্দরভাবে শো হচ্ছে। এরপর আপনি এখান থেকেও আবার বের হয়ে আসবেন। এখানে লেফট সাইডে দেখতে পাবেন যে এই আরও অপশন, এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু এখান থেকে আপনারা বের হয়ে আসবেন। ওকে, বের হয়ে আসার পর এখন আপনাদের অবশ্যই ফেস এডিট করতে হবে। ফেস এডিট করার জন্য আমরা এখানে টুলস অপশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে কি করব, এখান থেকে হচ্ছে সিলেক্টিভ অপশনে চলে যাব। সিলেক্টেড অপশনে চলে যাওয়ার পর আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার ফেসের অংশটুকু। নেওয়ার পর এখান থেকে 2 আঙুল দিয়ে আপনি জুম করে নেবেন, জুম বা জুম আউট করে নেবেন। জুম আউট করে নেওয়ার পর এখান থেকে ব্রাইটনেসটা বৃদ্ধি করে দিবেন। ওকে, ব্রাইটনেসটা বৃদ্ধি করে দিলে আপনার ফেসটা আরও ফর্সা হবে। এবং এখান থেকে কন্ট্রাস্টটা একটু বৃদ্ধি করে দেবে এবং স্যাচুরেশনটা দিবেন হচ্ছে একটু বৃদ্ধি করে, যদি আপনার বেশি সাদা হয়ে যায়। এরপর এখানে প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনি আর একটি অংশ নিয়ে নেবেন। জাস্ট এই অংশে আমার পরে নিয়ে আগে, সেক্ষেত্রে এই অংশটুকু নিলাম। এটির কালার একটু বৃদ্ধি করে দিলাম। দেওয়ার পর এখান থেকে কন্ট্রাস্ট একটু বৃদ্ধি করে দিব। এরপর হচ্ছে স্যাচুরেশন একটু বৃদ্ধি করে দিব। ওকে, দিলাম। দেওয়ার পর এখন আমি প্লাস আইকনে ক্লিক করে আবার এখানে হেয়ারটাতে চলে যাব। ওকে, এখান থেকে জুম করে আমি হেয়ারটাতে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে সিলেক্ট করব হেয়ারের অংশটুকু। সিলেক্ট করার পর এখান থেকে হেয়ারের কি করব, কালারটা এখানে যে ব্রাইটনেসটা আছে সেটা কমাই দিব, অর্থাৎ চুলটা কালো করে নিচ্ছে এখান থেকে। ওকে, নেওয়ার পর এখান থেকে আবার টিক মারে ক্লিক করে আমরা সেভ করে নেব। তো দেখতে পাচ্ছেন কেমন শো হচ্ছে এখন। সো এরপর বন্ধুরা আবার আপনারা টুলসে চলে যাবেন। টুলসে চলে যাওয়ার পর এখানে আপনারা যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এখানে পোর্ট্রেটে চলে যাবেন, অর্থাৎ আপনি ফেসটা আর বিউটি ফেস করতে পারবেন। এখান থেকে ফেস স্পটলাইট আছে, আপনি স্মুথ ভাব আছে এখানে।
তো এখানে আমি কম্বো 1টা রাখতেছি, রাখার পর এখান থেকে আমি একটু বৃদ্ধি করে দেবো। দেওয়ার পর এখানে স্কিন স্মুথিং এটা একটু বৃদ্ধি করে দিব, 50% করে দিলাম। দেওয়ার পর এখানে আই ক্লিয়ারিটি এটা একটু বৃদ্ধি করে দিলাম। দেওয়ার পর আবার সেভ করব। ওকে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেভ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি ফটো আপনি লুকসটা চেঞ্জ করতে পারেন, আপনি ফেস আরও হোয়াইট করতে পারেন এবং ব্যাকগ্রাউন্ড চাইলে আপনি আরও কালার কাস্টমাইজ করে খুব সুন্দর করতে পারেন এবং আরও বেশি ব্লার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি থাম্বনেইলে যে ফটোটা দেখাইছি আপনি হুবহু সেভাবে এডিট করলাম। তো এইভাবে আপনি অপশনগুলো যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার নিজে যে কোনো ফটো এডিট করতে পারবেন স্ন্যাপসিড অ্যাপের মাধ্যমে। সো এখন দেখে যে আমার ফটোটা আগে কেমন ছিল। তো দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু এইরকম ছিল, এডিট করার পর কিন্তু এরকম হয়ে গেছে। অর্থাৎ আপনি আপনার যে কোনো ফটো আগে যেমন ছিল তার থেকে অনেক অনেক গুণ ভালো করতে পারবেন এই স্ন্যাপসিড অ্যাপের মাধ্যমে। এবং যদি আপনি এক্সপোর্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে ফটো ছিল সেটা রেজুলেশন পাবেন হাই, অর্থাৎ খুব সুন্দর একটা এডিট করে সেটা কোয়ালিটি আপনি বৃদ্ধি করতে পারবেন এখান থেকে। এরপর যদি আপনি সেভ করতে চান সেই ক্ষেত্রে এখানে দেখতে পাবেন যে ডাউনলোড অপশন, এখান থেকে আপনারা সেভ অপশনে চলে যাবেন। সেভ হতে একটু দেরি হবে, আপনি যত টুলসের কাজ করছেন সেই টুলসগুলো কিন্তু এখানে রেন্ডারিং হবে এবং তারপর সেভ হয়ে যাবে। অবশ্যই এখানে ওয়েট করবেন। সো বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিওতে। আই হোপ এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি আপনারা এই প্রসেসগুলো ভালোভাবে লক্ষ্য করেন এবং ফলো করেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা নিজে নিজে মোবাইলের মাধ্যমে ফটো এডিট করতে পারবেন এই অ্যাপসটি দিয়ে। সো বন্ধুরা, এটি ছিল আজকের মতো। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্টস করতে ভুলবেন না এবং আপনাদের ফ্রেন্ডদের কাছেও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।